সকলে কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা অ্যাভিয়েশন প্রেমী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। কিভাবে উড়োজাহাজ প্রকৌশলী এবং পাইলটের পাশাপাশি একজন কেবিন ক্রু হওয়ার স্বপ্ন যারা দেখি, কিভাবে আমরা একজন কেবিন ক্রু হতে পারি। আজকের আলোচনায় থাকবে একজন কেবিন ক্রু হওয়ার যোগ্যতা, চাকরির ক্ষেত্র এবং স্যালারি। প্রথমত আমরা দেখি যে কেবিন ক্রু প্রফেশনটা আসলে কি, বা কেবিন ক্রু কারা। মানে কেবিন ক্রু হলো সেই ব্যক্তি যিনি ফ্লাইটের ইন্টারনাল ফ্লাইটের সেফটিটা এবং প্যাসেঞ্জারের কমফোর্ট এনশিওর করে থাকেন, এবং আমরা অনেক সময় জানি তাদেরকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নামে। আপনারা যখন ফ্লাইটে অনবোর্ড হলেন, এই অনবোর্ড হওয়া থেকে শুরু করে আপনার এয়ারক্রাফট থেকে নামা পর্যন্ত আপনাকে সেফটি এনশিওর করা এবং আপনার টোটাল যাত্রাকে কমফোর্টেবল রাখা হচ্ছে একজন কেবিন ক্রুর কাজ। একজন কেবিন ক্রু অনেক দিকে ট্রেনিং প্রাপ্ত থাকে, যেমন কাস্টমার সার্ভিস, কমিউনিকেশানস এবং ইমার্জেন্সি সিচুয়েশানে যদি আপনার কোনো সমস্যা হয় সেটাও কেবিন ক্রু ইমিডিয়েট যে মেডিকেল সার্ভিসটা দরকার হয় সেটা প্রোভাইড করতে পারে, কারণ তারা এই ফার্স্ট এডের উপরে ট্রেনিং করা থাকে। একজন কেবিন ক্রু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি একটা ফ্লাইটের জন্য। ফ্লাইট টু ফ্লাইট এবং ডিস্টেন্সের উপরে কেবিন ক্রুর সংখ্যা ডিপেন্ড করে থাকে যে কতজন কেবিন ক্রু ফ্লাই করবে। তারা আসলে কি করে এটা এক্স্যাক্টলি আমরা একটু জানতে চাই যে আসলে কেবিন ক্রুরা কী করে। প্রথমে যদি আমরা এটাকে 4টি ভাগে ভাগ করেছি, প্রথমটি দেখুন সেফটি। তার মানে আপনি অ্যাভিয়েশন যদি জানেন, অ্যাভিয়েশন সবসময় একটা শব্দকে প্রায়োরিটি দিয়ে রাখে, সেটা হচ্ছে সেফটি এবং কমপ্লায়েন্স। তাহলে সেফটিটা কী আসছে? আমরা অনেকেই প্রথমবারের মতো ফ্লাইটে ফ্লাই করে থাকি, তো আমাদের যে ইমার্জেন্সি সতর্কতা বা একটা ফ্লাইটে ফ্লাই করার জন্য যে ইম্পর্ট্যান্ট সেফটি প্রিকশনসগুলো আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু কেবিন ক্রু ডেমনস্ট্রেট করে এবং এক্সপ্লেইন করে, যেটা আমরা সবাই দেখি। এবং একজন প্যাসেঞ্জারের সামনে একটা কার্ড, সেফটি কার্ড রাখা থাকে, সেখানেও এই সিম্বলগুলো দেওয়া থাকে। দ্বিতীয়ত, একজন পাইলট যিনি কমান্ডে থাকেন, যাকে আমরা ক্যাপ্টেন বলি, তিনি যেভাবে বলেন কেবিন ক্রু সেই কাজগুলো সম্পন্ন করেন ইন ফ্লাইটে। কমফোর্ট, আমরা যখন অনবোর্ড হই আমাদেরকে গুড মর্নিং, গুড আফটারনুন, সালাম, ডিফারেন্ট গ্রিটিংস তারা আমাদেরকে দেয়। অনেকেই সিট নাম্বারটা খুঁজে পাই না বা আমাদের রোগুলো এলোমেলো হয়ে যায়, আমাদেরকে সে কাজে সহায়তা করে থাকে। সবসময় তিনি খেয়াল রাখেন যে আমরা ফ্লাইটের মধ্যে কমফোর্টেবল বোধ করছি কিনা। যেমন আপনার সিটটা আপনি রিক্লাইন করতে পারছেন না বা ডিক্লাইন করতে পারছেন না, আপনার ফুডের টেবিলটা ক্লোজ করতে পারছেন না বা মেলতে পারছেন না, গরম লাগতেছে, আপনার একটু ঠান্ডা দরকার, বা আপনার ঠান্ডা লাগতেছে একটু গরম দরকার। এই যে টোটাল মিলিয়ে এই যে পরিবেশগত বা আপনার সিটিং থেকে শুরু করে যত ধরনের সুবিধা আছে, কেবিন ক্রু চেষ্টা করে আপনাকে কমফোর্টেবল রাখার। সার্ভিস, কী কী সার্ভিস আমরা সাধারণত পেয়ে থাকি, তার থেকে আমাদের জন্য যে খাবারটা এয়ারক্রাফটে থাকে সেটা আমাদেরকে সার্ভ করেন, ঠান্ডা থাকলে গরম করে দেন। আমরা অনেক সময় ড্রিঙ্কস নেই, ড্রিঙ্কসটা অনেকে আইস খেতে পছন্দ করি, তাহলে দেখা যায় যে সেখানে আইস তাকে চাইলে এক্সট্রাভাবে সার্ভ করা হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে জিজ্ঞেস করলে আনসার করা হয়। ওয়াশরুম অনেক সময় না চিনলে দেখিয়ে দেওয়া হয়। এবং আপনার যত ধরনের প্রশ্ন থাকে, বেসিক সার্ভিস যেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কভার করে, তারা চেষ্টা করে আপনাকে এই সার্ভিসগুলো প্রোভাইড করার। কেবিন চেকস, যখন ফ্লাই করে অনেক মেকানিজম, অনেক কিছুর একটা ইন্টারপ্রিটেশন থাকে সব কিছুর মধ্যে, তো এনি টাইম যে কোনো কিছু হতে পারে। তো এই যে সেফটি প্রিকশনসগুলো মেনটেন রাখার জন্য বা সচেতন থাকার জন্য একজন কেবিন ক্রু সবসময় মুভ অ্যারাউন্ড করতে থাকে যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। এই যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে নট লিমিটেড, অনেক বেশিও হতে পারে। এখন আমরা দেখি যে একজন কেবিন ক্রু হতে গেলে কী কী রিকোয়ারমেন্টস। প্রথমত একটা শিক্ষাগত যোগ্যতা। যে স্লাইডটি আপনারা এখন দেখছেন এটা বাংলাদেশের একটা সার্কুলার অনুসারে তৈরি করা, ইন্টারন্যাশনালি এটা ডিফারেন্টও হতে পারে। তো এই সার্কুলারে আমরা যেটা দেখতে পেয়েছি যে আপনি এইচএসসি অথবা গ্রাজুয়েশন থাকলেও সম্ভব, এবং এইচএসসিতে মিনিমাম সিজিপিএ 3.0, যদি ডিপ্লোমা করে আসেন তাহলে আউট অফ 4 2.80 ম্যান্ডেটরি। এ লেভেল ও লেভেল থেকেও আসতে পারবেন, সেক্ষেত্রে বি গ্রেড থাকতে হবে মিনিমাম। করবেন তাদের মিনিমাম 5টা সাবজেক্ট এবং এ লেভেল করলে 2টা সাবজেক্ট, এবং জিইডি যেটা আমরা বলি, জিডিটা অ্যাকসেপ্টেবল নয়। হাইট সাধারণত পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারিও করতে পারে। এবং ওয়েটটা
এটাও ডিপেন্ডস করে, যেমন মেলদের জন্য BMI 18 to 25, মানে 18 থেকে 25, আর মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 22 এজ। এখানে যে সার্কুলারটা ছিল সেখানে বলা ছিল যারা ফ্রেশার, যারা হয় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে বা ইন্টারমিডিয়েট করেছে, সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা এক্সপিরিয়েন্সড, মানে অন্য এয়ারলাইন্সে কাজ করছেন এখনও বা করেছেন, তারা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে আইসাইটের কোনো, হ্যাঁ ভিশনের এখানে কিছু থাকে, ক্রাইটেরিয়া থাকে। সেক্ষেত্রে সার্কুলারে যেটা ছিল যে 6/6, মানে এটা আমরা একটা বেসিক রিকোয়ারমেন্টসই ধরে নেই। আপনি কালার ব্লাইন্ড হন, সেটাও কিন্তু আপনার জন্য একটা ডিফিকাল্টিস। সুইমিং, সাঁতার আপনাকে জানা থাকা ভালো, না থাকলে ট্রেনিংয়ে জয়েন করার আগে যেতে হবে। কেন? কারণ সুইমিং ইমার্জেন্সি ল্যান্ডিং হতে পারে, ইনসিডেন্ট হতে পারে, যার জন্য সুইমিংটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ল্যাঙ্গুয়েজ স্কিল, যেহেতু এয়ারক্রাফট ডোমেস্টিক্যালি ফ্লাই করে, গ্লোবালি ফ্লাই করে, ডিফারেন্ট ক্যাটাগরির পিপল ফ্লাই করে, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হিসাবে আমরা যেটা দেখেছি যে ইংলিশ এবং বাংলা। যেহেতু আমরা জন্মগতভাবে বাঙালি থাকি, আমরা বাংলা সবাই পারি, সুন্দরভাবেই পারি, কিন্তু ইংলিশটা আমাদের অনেক দুর্বলতা থাকে, যে জন্য ইংলিশটা আমাদেরকে শিখতে হয়। বা যাদের আগ্রহ আছে এই প্রফেশনে আসবেন, তার আগে থেকেই ইংরেজি চর্চা করবেন, কারণ ইংরেজিতে যত আপনি ফ্লুয়েন্ট হবেন, আপনি যত বেশি বুঝতে পারবেন, বলতে পারবেন, আপনার জন্য সুবিধা এই ইন্টারভিউকে ক্র্যাক করা। মেডিকেল ফিটনেস, অবভিয়াসলি আপনার একটা সুন্দর মেডিকেল ফিটনেস থাকতে হবে, যাতে আপনার কোনো ডিজিজ না থাকে, বা আপনি যেমন একটা প্রেশারাইজড এয়ারক্রাফটে ফ্লাই করেন, আপনার জন্য মেডিকেলি কোনো ধরনের সমস্যা না হয়। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমরা সাধারণত সবসময় দেখে থাকি যে স্মার্ট পিপলগুলোই কিন্তু কেবিন ক্রু হয়ে থাকে। তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাদের স্টাইলিশ সব কিছু, তাদের বডি ফিটনেস অনেক সুন্দর থাকে, মানে অ্যাট্রাকটিভ একটা মানুষ আমরা সবসময় দেখে থাকি। অ্যাটিটিউড অ্যান্ড বিয়ারিং, এই অ্যাটিটিউডের কথাটা কেন বলা হয়? কারণ আপনি শুধু কাস্টমারের সাথে ডিল করবেন, কাস্টমার মানে কারা? মানে আপনার প্যাসেঞ্জার্স। তো এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডে, ডিফারেন্ট কালচারের মানুষ। তো এমন সিচুয়েশান, হ্যাজার্ড সিচুয়েশান আসতে পারে, যেগুলো আপনাকে সবসময় ক্যারি করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু আপনার এয়ারলাইন্সকে রিপ্রেজেন্ট করছেন, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউর কোম্পানি। তো একটা কাস্টমার আপনার সাথে খারাপ বিহেভ করতে পারে, একজন প্যাসেঞ্জার একটু রুড আচরণ করতে পারে, কিন্তু আপনাকে সেটা হজম করতে শিখতে হবে, আপনাকে পোলাইটলি আনসার করতে শিখতে হবে, তার প্রবলেম হলে সেটাকে শর্ট আউট করতে হবে। এই জন্য আমরা বলতে যে আপনার অ্যাটিটিউডটা এখানে বেশ ইম্পর্ট্যান্ট। জব ডিসক্রিপশান, সাধারণত একজন কেবিন ক্রু কী কী কাজ করে থাকে, আমরা একটা ব্রিফিং, এই যে প্রি ফ্লাইট ব্রিফিংয়ে কী কী বলবেন, এই সবগুলো আপনাদের ট্রেনিংয়ের মধ্যে শেখানো হবে। প্যাসেঞ্জার্সের কীভাবে ওয়েলকাম করবেন এটা শেখানো হবে। তাদের সিটটাকে কীভাবে ডাইরেকশন দিবেন সেটা আপনাদেরকে শেখানো হবে ট্রেনিংয়ে। আছে যে সব ইন্ডিকেশনগুলো আছে, আপনার চেকলিস্ট অনুসারে যেটা দেখার সেগুলো আপনি দেখবেন এবং কনফার্ম করবেন এভরিথিং ইজ ওকে। তার মানে এই ফ্লাইটটা ফিট আছে, আপনার রিকোয়ারমেন্টস, আপনার যতটুকু রেসপন্সিবিলিটি সব ওকে আছে। যতগুলো হ্যান্ড ব্যাগেজ এসেছে কাস্টমারের সাথে সবগুলো আপনি রেখেছেন, এবং যেখানে রেখেছেন সেটা সুন্দরভাবে ক্লোজ করেছেন। চেকে টেক অফের আগে সব কিছু ক্লোজ আছে এবং সবাই সিট বেল্ট পড়েছে। যতগুলো মিলস আপনি সার্ভ করেছেন সেগুলোকে সুন্দরভাবে কালেক্ট করা এবং রাখা, মানে আপনি যার যার যে প্রিকশনসগুলো থাকে, সেফটি কার্ডস আমরা বলি, সেটা ডিস্ট্রিবিউট করা এবং কালেক্ট করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া যদি এলোমেলো থাকে। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান থাকে, আপনাকে দায়িত্ব নিতে হবে যে এই প্যাসেঞ্জারকে আপনি কীভাবে সেভ করবেন, এবং এই ইনিশিয়াল যে ফার্স্ট এইডের ট্রেনিং, এটা সব কেবিন ক্রুকে দেওয়া থাকে যাতে তারা এটা ওভারকাম করতে পারে। ডিলিং উইথ ইমার্জেন্সিস, এনি কাইন্ড অফ ইমার্জেন্সি হলে, ধরেন আপনি ল্যান্ডিং হলো তো, বা ওভারওয়েট ল্যান্ডিং হলো, কোনো কিছু হলো, বা আপনার ইঞ্জিনে ফায়ার হলো, ল্যান্ড করলো, এই যে সিচুয়েশনগুলো সবগুলোর উপরে ডেমনস্ট্রেশন হয়, ট্রেনিং হয়, আপনাদেরকে দক্ষ তৈরি করা হয় যাতে ইমার্জেন্সিতে আপনারা সব কিছু ওভারকাম করতে পারে। একজন কেবিন ক্রু সাধারণত কোন ধরনের বেনিফিট পেয়ে থাকে, এটা একটা বেসিক বেনিফিটের কথা বলছি। এই বেনিফিটগুলো এয়ারলাইন্স বা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে এবং ভ্যারি করে। পিক আপ ড্রপ ইন সার্ভিস, আপনি যখন অফিস থাকবে আপনি পিক আপ ড্রপ পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পেতে পারেন, আপনার পর্যাপ্ত ট্রেনিং পাবেন ক্যারিয়ারের জন্য, এবং রিকগনাইজেশন, যদি আপনি পারফরমেন্স ভালো থাকে আপনি সার্টিফিকেশন পাবেন বা কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন। এছাড়াও ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্টভাবে এন্টারটেইন করে, এই ধরনের ফ্যাসিলিটি থাকতে পারে বা হতে পারে। এখন আসি স্যালারি নিয়ে, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যে তথ্যগুলো স্যালারির উপরে কালেক্ট করছি এগুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে নেওয়া, এগুলো 100% কারেক্ট হতেও পারে আবার নাও পারে, বাট যতটুকু আমরা চেষ্টা করছি এটা কাছাকাছি আনসারগুলো কালেক্ট করার। কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু রিক্রুটমেন্ট হওয়ার পরে সব কিছু ফ্লাইট অ্যালাউন্স সব কিছু মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকা প্লাস মাইনাস হতে পারে। ইউএস বাংলাতে 70,000 প্লাস, মাইনাস আমরা পাইনি কারণ 70,000 ইনিশিয়ালি দেখেছি, তো আশা করা যায় 70,000 প্লাসই হবে।
90 আর পেয়েছি, এটা 50,000, এটা প্লাসও হয়। তাহলে এখানে একটু কম আছে কেন? কারণ অনেক সময় কমার্শিয়াল ফ্লাইটে যারা শুধু ডোমেস্টিকভাবে ফ্লাই করে তাদের স্যালারিটা একটু কম হতে পারে, যারা ইন্টারন্যাশনালি ফ্লাই করে তাদের স্যালারিটা একটু বেশি হতেই পারে, কারণ তাদের অনেক ফ্লাইং আওয়ার্স থাকে, তো ওই টাকাটা তারা পায় ফ্লাইং অ্যালাউন্স হিসাবে। ফ্লাই দুবাই, এমিরেটস, এটা জাস্ট এজ এক্সাম্পল হিসেবে নেওয়া, এগুলো মিডল ইস্টের এয়ারলাইন্স, মিনিমাম $2,000 স্যালারি হয়ে থাকে, কম বেশি একটু এদিক ওদিক হতে পারে। তো এগুলা বাদ বাকিটুকু আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন সার্কুলার বা অনেকের নেগোসিয়েশন থাকে, তখন এক্সপিরিয়েন্স অনুসারে জেনে নেবেন, বা যারা ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে বা কাজ করছে তাদের থেকেও আপনারা ভালো জানতে পারেন। তো এই ছিল আজকের একটা প্রেজেন্টেশন, যে একজন কেবিন ক্রু কীভাবে হওয়া যায়, তার জব রেসপন্সিবিলিটি কী এবং কোথায় তিনি কাজ করতে পারেন। এই প্রশ্নটা আমরা কিন্তু এখনও বলি নাই, এখন বলবো তিনি কোথায় কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে একজন কেবিন ক্রু বা অ্যাটেন্ডেন্টের মেইন কাজ হচ্ছে গিয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, মানে ফ্লাইটে অ্যাটেন্ড করা। ফ্লাইট মানে এয়ারক্রাফট, তার মানে যে সব এয়ারলাইন্সে আপনাদের সুযোগ থাকবে, এয়ারলাইন ছাড়া আপনাদের এই সুযোগটা সহজে হবে না। তার মানে একজন কেবিন ক্রুর কর্মজায়গা হলো একটা এয়ারলাইন্স, যেসব এয়ারলাইন্স ডোমেস্টিক্যালি ফ্লাই করে বা গ্লোবালি ফ্লাই করে, এবং সেটা কমার্শিয়াল এবং প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন বা আমাকে নক করবেন, চেষ্টা করবো উত্তর কালেক্ট করে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।